আলাইকুম আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ফিকশন সাবজেক্টটি থেকে। প্রশ্নটি টম জোন্স উপন্যাস থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটি হলো, ইভালুয়েট হেনরি ফিল্ডিংস আর্ট অফ ক্যারেক্টারাইজেশন ইন টম জোন্স। টম জোন্স এ হেনরি ফিল্ডিংয়ের চিত্রায়নের শিল্প মূল্যায়ন করুন। শুরু করছি। ইন্ট্রোডাকশন। হেনরি ফিল্ডিংস টম জোন্স 1749 is one of the finest examples of 18th century English fiction. হেনরি ফিল্ডিংয়ের টম জোন্স 18 শতকের ইংরেজি কথা সাহিত্যের অন্যতম সেরা উদাহরণ। It is admired not only for its lively story and strong moral vision but also for its remarkable art of characterization. এটি কেবল তার প্রাণবন্ত গল্প এবং ধীর নৈতিক দৃষ্টিভঙ্গির জন্যই নয়, চরিত্রায়নের অসাধারণ শিল্পের জন্যও প্রশংসিত। ফিল্ডিং প্রেজেন্টস এ ওয়াইড পিকচার অফ হিউম্যান লাইফ, শোয়িং ভার্চু অ্যান্ড ভাইস, অনেস্টি অ্যান্ড হাইপোক্রিসি, উইজডম অ্যান্ড ফলি থ্রু এ লার্জ নাম্বার অফ মেমোরেবল ক্যারেক্টার্স। ফিল্ডিং মানব জীবনের একটি বিস্তৃত চিত্র উপস্থাপন করে, যা প্রচুর সংখ্যক স্মরণীয় চরিত্রের মাধ্যমে সদ্গুণ এবং পাপ, সততা এবং ভণ্ডামি, প্রজ্ঞা এবং মূর্খতা প্রদর্শন করেন। His method of characterization is realistic, humorous, satirical, and deeply observant of human hypocrisy. তার চরিত্রায়নের পদ্ধতি বাস্তবসম্মত, হাস্যরসাত্মক, ব্যঙ্গাত্মক এবং মানব মনোবিজ্ঞানের গভীরভাবে পর্যবেক্ষণকারী। An evaluation of Fielding's art of characterization can be discussed under the following points. ফিল্ডিংয়ের চরিত্রায়নের শিল্পের মূল্যায়ন নিম্নলিখিত বিষয়গুলির অধীনে আলোচনা করা যেতে পারে। ভ্যারাইটি অ্যান্ড রেঞ্জ অফ ক্যারেক্টার্স, চরিত্রের বৈচিত্র্য এবং পরিসর। One of the greatest strengths of Tom Jones is the wide variety of characters it represents. টম জোন্সের সবচেয়ে বড় শক্তিগুলির মধ্যে একটি হলো এটি যে চরিত্রগুলি উপস্থাপন করে তার বিস্তৃত বৈচিত্র্য। Fielding includes people from almost every social class of 18th century England. ফিল্ডিংয়ে 18 শতকের ইংল্যান্ডের প্রায় প্রতিটি সামাজিক শ্রেণীর মানুষ রয়েছে। There are noble figures like Squire Allworthy, country
কান্ট্রি স্কোয়ার্স লাইক ওয়েস্টার্ন, সার্ভেন্টস লাইক পার্টিস, অনেস্ট লাভার্স লাইক সোফিয়া, অ্যান্ড corrupt aristocrats like Lady Blaston. Each characters স্কোয়ার অলারদের মতো মহৎ ব্যক্তিত্ব, ওয়েস্টার্নের মতো গ্রামীণ স্কোয়ার অলার ওয়েস্টার্ন স্কোয়ার সার্ভেন্টের মতো পার্টিস, আর সৎপ্রেমিকের মতো ব্লাস্টন নাকি এই সোফিয়া, আর দুর্নীতিগ্রস্ত অভিযাত্রা হচ্ছে লেডি ব্লাস্টন, এর মতো চরিত্রগুলো রয়েছে। ইচ ক্যারেক্টার রিপ্রেজেন্টস এ ডিস্টিংক্ট টাইপ অফ হিউম্যান নেচার অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার। এই সমৃদ্ধ চরিত্রগুলির মাধ্যমে প্রতিটি চরিত্রই এক ধরনের মানব প্রকৃতি এবং সামাজিক আচরণের প্রতিনিধিত্ব করে। থ্রু দিস রিচ ভ্যারাইটি, ফিল্ডিং ক্রিয়েটস এ কমপ্লিট পিকচার অফ সোসাইটি, turning the novel into a kind of social epic that reflects the life of his age. এই সমৃদ্ধ চিত্রগুলির মাধ্যমে ফিল্ডিং সমাজের একটি সম্পূর্ণ চিত্র তৈরি করেন, উপন্যাসটিকে এক ধরনের সামাজিক মহাকাব্যে পরিণত করেন যা সমসাময়িক জীবনের প্রতিফলন ঘটায়। রিয়েলিজম ইন ক্যারেক্টারাইজেশন। ফিল্ডিংস ক্যারেক্টার আর রিয়েলিস্টিক অ্যান্ড ট্রু টু লাইফ, আনলাইক দ্য Fielding's characters are realistic and true to life, unlike the exaggerated heroes and heroines of earlier novels. His characters are either completely good nor completely bad. ফিল্ডিংয়ের চরিত্রগুলি বাস্তববাদী এবং জীবনের প্রতি সত্য। ফিল্ডিংস ক্যারেক্টার আর রিয়েলিস্টিক অ্যান্ড ট্রু টু লাইফ। ফিল্ডিংয়ের চরিত্রগুলি বাস্তববাদী এবং জীবনের প্রতি সত্য। লাইক দ্য এক্সাগ্রেটেড হিরোস অ্যান্ড হিরোইনস অফ ইয়ারলিয়ার লাভার্স। উপন্যাসগুলির অতিরঞ্জিত নায়ক এবং নায়কদের থেকে ভিন্ন। হিজ ক্যারেক্টার্স আর নেইদার কমপ্লিটলি গুড নর কমপ্লিটলি ব্যাড। তার চরিত্রগুলি সম্পূর্ণ ভালো বা সম্পূর্ণ খারাপ নয়। দে আর শোন উইথ বোথ স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। তাদের শক্তি এবং দুর্বলতা উভয় দেখানো হয়েছে। টম ইজ কাইন্ড অ্যান্ড জেনারস বাট অফেন কেয়ারলেস অ্যান্ড ইম্পালসিভ। টম দয়ালু এবং উদার কিন্তু প্রায়শই অসাবধান এবং আবেগপ্রবণ। সোফিয়া ইজ ভার্চুয়াস অ্যান্ড লাভিং but also strong-minded and independent. সোফিয়া গুণী এবং প্রেমময় কিন্তু ধীর মনের এবং স্বাধীনও।
Even Olordi, the symbol of goodness, sometimes fails to judge people cruelty. অলর্দিও কখনো কখনো মানুষকে সঠিকভাবে বিচার করতে ব্যর্থ হন। This realism makes the characters believable and allows readers to recognize real human nature in them. এই বাস্তবতা চরিত্রগুলিকে বিশ্বাসযোগ্য করে তোলে এবং পাঠকদের তাদের মধ্যে প্রকৃত মানব প্রকৃতি চিনতে সাহায্য করে। দ্য হিরো। টম জোন্স অ্যাজ এ লাইভলি হিউম্যান বিং। টম জোন্স নায়ক। টম জোন্স একজন প্রাণবন্ত মানুষ হিসেবে। টম জোন্স ইজ one of the most realistic and lively heroes in English fiction. He is not an ideal hero without faults. Rather, he is warm-hearted, emotional, and sometimes reckless. টম জোন্স ইংরেজি কথাসাহিত্যের বা ফিকশনের সবচেয়ে বাস্তববাদী এবং প্রাণবন্ত নায়কদের মধ্যে একজন। হি ইজ নট অ্যান আইডিয়াল হিরো উইদাউট ফলস। সে ত্রুটিবিহীন একজন আদর্শ নায়ক নন। রাদার হি ইজ ওয়ার্ম হার্টেড, ইমোশনাল অ্যান্ড সামটাইম রিকলেস। তিনি উষ্ণ হৃদয়ের, আবেগপ্রবণ এবং কখনো কখনো বেপরোয়া। হি কমিটস মিস্টেকস ডিউ টু প্যাশন অ্যান্ড ইয়ুথ, বাট হি অলসো লার্নস ফ্রম এক্সপেরিয়েন্স অ্যান্ড শোজ দ্য অ্যাবিলিটি টু রিপেন্ট। তিনি আবেগ এবং যৌবনের কারণে ভুল করেন। হি কমিটস মিস্টেকস। তিনি ভুল করেন ডিউ টু প্যাশন, আবেগের জন্য, অ্যান্ড ইয়ুথ যৌবনের কারণে ভুল করেন। বাট হি অলসো লার্নস ফ্রম এক্সপেরিয়েন্স অ্যান্ড শোজ দ্য অ্যাবিলিটি টু রিপেন্ট। তবে তিনি অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেন এবং অনুতপ্ত হওয়ার ক্ষমতা দেখান। ফিল্ডিং কেয়ারফুলি প্রেজেন্টস টমস moral growth from a careless young man to a more responsible and self-controlled adult. ফিল্ডিং টমের নৈতিক বিকাশকে যত্ন সহকারে উপস্থাপন করেছেন। ফিল্ডিং কেয়ারফুলি প্রেজেন্টস টমস moral growth মানে ফিল্ডিং টমের নৈতিক বিকাশকে যত্ন সহকারে উপস্থাপন করেছেন। ফ্রম এ কেয়ারলেস ইয়ং ম্যান টু এ মোর রেসপন্সিবল অ্যান্ড সেলফ-কন্ট্রোলেড অ্যাডাল্ট। একজন অসাবধান যুবক থেকে একজন আরও দায়িত্বশীল এবং আত্মনিয়ন্ত্রণপ্রাপ্ত বয়স্কে। দিস ডেভেলপমেন্ট মেক্স টম এ ট্রুলি হিউম্যান হিরো অ্যান্ড মার্কস এ মেজর অ্যাডভান্স ইন দ্য আর্ট অফ নোবেল রাইটিং। এই বিকাশ টমকে একজন সত্যিকারের মানব নায়ক করে তোলে এবং উপন্যাস লেখার শিল্পে একটি বড় অগ্রগতির চিহ্ন।
দ্য হিরোইন নায়িকা। সোফিয়া ওয়েস্টার্নস ন্যাচারাল গ্রেস। সোফিয়া নায়িকা সোফিয়া ওয়েস্টার্নের প্রাকৃতিক অনুগ্রহ। সোফিয়া ওয়েস্টার্ন ইজ ওয়ান অফ ফিল্ডিংস মোস্ট অ্যাট্রাকটিভ ফিমেল ক্যারেক্টার্স। সোফিয়া ওয়েস্টার্নের সবচেয়ে আকর্ষণীয় নারী চরিত্রগুলোর মধ্যে একজন। হি ইজ নট আর্টিফিশিয়াল অর overly sentimental as many earlier heroines were. তিনি কৃত্রিম বা অতিরিক্ত আবেগপ্রবণ নন, যেমনটি পূর্ববর্তী অনেক নায়িকা ছিলেন। অ্যাট দ্য সেম টাইম instead she is natural, gentle, affectionate and morally strong. পরিবর্তে তিনি স্বাভাবিক, কোমল, স্নেহশীল এবং নৈতিকভাবে শক্তিশীল। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, she has independence of thought and courage to act according to her conscience. একই সাথে তার চিন্তাভাবনার স্বাধীনতা এবং তার বিবেক অনুসারে কাজ করার সাহস রয়েছে। She resists forced marriage and remains faithful to her sense of right and wrong. তিনি জোরপূর্বক বিবাহ প্রতিরোধ করেন এবং তার সঠিক এবং ভুলের বোধের প্রতি বিশ্বস্ত থাকেন। Sophia represents true virtue based on sincerity, not social show or hypocrisy, and thus becomes the moral center of the novel. সোফিয়া সামাজিক প্রদর্শন বা ভণ্ডামি নয়, বরং আন্তরিকতার ওপর ভিত্তি করে সত্যিকারের গুণাবলীর প্রতিনিধিত্ব করে এবং একইভাবে উপন্যাসের নৈতিক কেন্দ্র হয়ে ওঠে। স্কয়ার অলর্দি, দ্য আইডিয়াল অফ বেনেভোলেন্ট ভার্চু। স্কয়ার অলর্দি দানশীল গুণাবলীর আদর্শ। স্কয়ার অলর্দি রিপ্রেজেন্টস ফিল্ডিংস আইডিয়া অফ মরাল গুডনেস, রেজন অ্যান্ড কাইন্ডনেস। স্কয়ার অলর্দি ফিল্ডিংয়ের নৈতিক সদাচরণ, যুক্তি এবং দয়ার ধারণাকে প্রতিনিধিত্ব করেন। হি ইজ চ্যারিটেবল, জাস্ট and deeply concerned about the welfare of others. তিনি দানশীল, ন্যায়পরায়ণ এবং অন্যদের কল্যাণ সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। However, Fielding does not portray him as a perfect man. তবে ফিল্ডিং তাকে নিখুঁত মানুষ হিসেবে চিত্রিত করেন না। ফিল্ডিং often judges people by outward appearance and fails to see the real nature of characters like Blifil. অলর্দি প্রায়শই বাহ্যিক চেহারা দেখে মানুষকে
বিচার করেন। আলওয়ার্দি প্রায়শই বাহ্যিক চেহারা দেখে মানুষকে বিচার করেন এবং ব্লিফিলের মতো চরিত্রগুলির আসল প্রকৃতি দেখতে ব্যর্থ হন। থ্রো দিস লিমিটেশন ফিল্ডিং shows that even the best people can make mistakes. এই সীমাবদ্ধতার মাধ্যমে ফিল্ডিং দেখান যে সেরা মানুষরাও ভুল করতে পারে। আলওয়ার্দি therefore remains a human figure rather than an unreal moral ideal. অতএব আলওয়ার্দি একজন অবাস্তব নৈতিক আদর্শের পরিবর্তে একজন মানবিক ব্যক্তিত্ব হিসাবে রয়ে গেছে। ব্লিফিল, হাইপোক্রেসি অ্যান্ড মরাল ডিফর্মিটি। ব্লিফিল ভণ্ডামি এবং নৈতিক বিকৃতি। ব্লিফিল ইজ one of the most effective villains in the novel. ব্লিফিল উপন্যাসের সবচেয়ে কার্যকর খলনায়কদের মধ্যে একজন। He is a perfect example of hypocrisy and false morality. তিনি ভণ্ডামি এবং মিথ্যা নৈতিকতার একটি নিখুঁত উদাহরণ। Outwardly, he appears religious, polite, and obedient. তিনি ভণ্ডামি এবং মিথ্যা নৈতিকতা একটি নিখুঁত উদাহরণ। বাহ্যিকভাবে তিনি ধার্মিক, ভণ্ড এবং বাধ্য মনে হয়। আউটওয়ার্ডলি মানে বাহ্যিকভাবে হি অ্যাপিয়ার্স রিলিজিয়াস, পলিট অ্যান্ড অবিডেন্ট। বাহ্যিকভাবে তিনি ধার্মিক, ভদ্র এবং বাধ্য বলে মনে হয়। বাট ইনওয়ার্ডলি হি ইজ সেলফিশ, জেলাস অ্যান্ড ক্রুয়েল। কিন্তু অভ্যন্তরীণভাবে তিনি স্বার্থপর, ঈর্ষান্বিত এবং নিষ্ঠুর। আউটওয়ার্ডলি তাহলে হচ্ছে নিষ্ঠুর, ক্রুয়েল। ইনওয়ার্ডলি হি সেলফিশ, জেলাস অ্যান্ড ক্রুয়েল, নিষ্ঠুর। ফিল্ডিং ইউজেস শার্প সাটায়ার to expose Blifil's moral corruption and to show how society is often deceived by external show of virtue. ফিল্ডিং ব্লিফিলের নৈতিক দুর্নীতি প্রকাশ করার জন্য এবং বাহ্যিক সদ্গুণের প্রদর্শন দ্বারা সমাজ কীভাবে প্রায়শই প্রতারিত হয় তা দেখানোর জন্য তীক্ষ্ণ ব্যঙ্গ ব্যবহার করেন। থ্রো ব্লিফিল ফিল্ডিংস criticizes those who use morality as a mask for personal gain. ব্লিফিলের মাধ্যমে ফিল্ডিং তাদের সমালোচনা করেন যারা ব্যক্তিগত লাভের জন্য নৈতিকতাকে মুখোশ হিসাবে ব্যবহার করে। স্কয়ার ওয়েস্টার্ন এ কমিক মাস্টারপিস। স্কয়ার ওয়েস্টার্ন একটি কমিক মাস্টারপিস। স্কয়ার ওয়েস্টার্ন is one of the finest comic characters in English fiction. স্কয়ার ওয়েস্টার্ন ইংরেজি কথা সাহিত্যের অন্যতম সেরা
কমিক চরিত্র। হি ইজ লাউড, রথ, শর্ট টেম্পারেট and obsessed with hunting and country sports. তিনি উচ্চস্বরে, রুক্ষ, বদমেজাজি এবং শিকার এবং গ্রামীণ খেলাধুলায় মগ্ন। His speech is coarse and his behavior is often violent and foolish. তার কথাবার্তা রুক্ষ এবং তার আচরণ প্রায়শই হিংস্র এবং বোকামিপূর্ণ। Yet he is also energetic and sincere in his own way. তবুও সে তার নিজস্ব উপায়ে উদ্যমী এবং আন্তরিক। ফিল্ডিং প্রেজেন্টস হিম উইথ humor and sympathy, making him really ridiculous but not hateful. ফিল্ডিং তার হাস্যরস এবং সহানুভূতির সাথে উপস্থাপন করে তাকে হাস্যকর করে তোলে, কিন্তু ঘৃণ্য নয়। Yet he also energetic, sincere in his own way. অর্থাৎ তবুও সে তার নিজস্ব উপায়ে উদ্যমী এবং আন্তরিক। ফিল্ডিং প্রেজেন্টস হিম উইথ humor and sympathy, making him ridiculous but not hateful. ফিল্ডিং তাকে হাস্যরস এবং সহানুভূতির সাথে উপস্থাপন করে তাকে হাস্যকর করে তোলে, কিন্তু ঘৃণ্য নয়। নট হেটফুল, কিন্তু ঘৃণ্য নয়। থ্রো ওয়েস্টার্ন ফিল্ডিংস ক্যাপচার্স দ্য স্পিরিট অফ রুরাল English life and shows his mastery of comic realism. ওয়েস্টার্নের মাধ্যমে ফিল্ডিং গ্রামীণ ইংরেজ জীবনের চেতনা ধারণ করে এবং কমিক বাস্তববাদের উপর তার দক্ষতা প্রদর্শন করে। ইউজ অফ হিউমার অ্যান্ড সাটায়ার, হাস্যরস এবং ব্যঙ্গের ব্যবহার। Fielding's use of humor is one of the strongest elements of his characterization. ফিল্ডিং এর হাস্যরসের ব্যবহার তার চরিত্রায়নের অন্যতম শক্তিশালী উপাদান। His characters become lively and memorable because of gentle laughter and comic situations. মৃদু হাসি এবং হাস্যরসের পরিস্থিতির কারণে তার চরিত্রগুলি প্রাণবন্ত এবং স্মরণীয় হয়ে ওঠে। He exposes human weaknesses, follies, and vice, but never with cruelty or hatred. তিনি মানুষের দুর্বলতা, মূর্খতা এবং পাপগুলিকে প্রকাশ করেন, কিন্তু কখনো নিষ্ঠুরতা বা ঘৃণার সাথে নয়। Even bad qualities are shown in an amusing way. এমনকি খারাপ চরিত্রগুলি মজাদার উপায়ে দেখানো হয়। So
রিডার্স লাভ হোয়াইল লার্নিং মরাল লেসন্স। তাই পাঠকরা নৈতিক শিক্ষা গ্রহণের সময় হাসে। থ্রো সাটায়ার ফিল্ডিং ক্রিটিসাইজেস social pride, false respectability, moral hypocrisy, and foolish behavior. ব্যঙ্গের মাধ্যমে ফিল্ডিং সামাজিক অহংকার, মিথ্যা সম্মান, নৈতিক ভণ্ডামি এবং বোকা আচরণের সমালোচনা করেন। His humor is kind and humane. তার হাস্যরস সদয় এবং মানবিক। It aims to correct human faults rather than destroy people. This balanced use of humor makes the readers both entertaining and meaningful. হাস্যরসের এই ভারসাম্যপূর্ণ ব্যবহার চরিত্রগুলিকে বিনোদনমূলক এবং অর্থপূর্ণ করে তোলে। সাইকোলজিক্যাল ডেপথ অ্যান্ড কনসিস্টেন্সি, মনস্তাত্ত্বিক গভীরতা এবং ধারাবাহিকতা। ফিল্ডিংস ক্যারেক্টার শো স্ট্রং সাইকোলজিক্যাল রিয়েলিজম. Their actions always grow naturally from their inner nature and motives. ফিল্ডিংয়ের চরিত্রগুলি শক্তিশালী মনস্তাত্ত্বিক বাস্তববাদ দেখায়। তাদের কর্মকাণ্ড সর্বদা তাদের অভ্যন্তরীণ প্রকৃতি এবং উদ্দেশ্য থেকে স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তাহলে Tom's kindness and generosity often lead him into trouble, while Bill feels jealousy and selfishness push him toward deceit and betrayal. টমের দয়া এবং উদারতা প্রায়শই তাদের সমস্যায় ফেলে। অন্যদিকে ব্লিফেলের ঈর্ষা ও স্বার্থপরতা তাকে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার দিকে ঢেলে দেয়। ক্যারেক্টার্স ডু নট বিহেভ সাডেনলি অর আনন্যাচারালি। চরিত্রগুলি হঠাৎ এবং স্বাভাবিকভাবে আচরণ করে না। Their conduct is consistent throughout the novel. চরিত্রগুলি হঠাৎ বা স্বাভাবিকভাবে আচরণ করে না। উপন্যাস জুড়ে তাদের আচরণ সামঞ্জস্যপূর্ণ। This psychological truth makes them appear real rather than artificial figures. এই মনস্তাত্ত্বিক সত্য তাদেরকে কৃত্রিম চরিত্রের পরিবর্তে বাস্তব বলে মনে করে। Readers feel that these characters think, feel, and act like real human beings. এই মনস্তাত্ত্বিক সত্য তাদেরকে কৃত্রিম চরিত্রের পরিবর্তে বাস্তব বলে মনে করে। Readers feels that these characters think, feel, and act like real human beings. পাঠকরা মনে করেন যে এই চরিত্রগুলি বাস্তব মানুষের মতো চিন্তা করে এবং অনুভব করে এবং কাজ করে। ডায়লগ অ্যান্ড ম্যানারিয়ালিজম
ম্যানারিজম। সংলাপ এবং আচরণ। ফিল্ডিং gives special attention to dialogue in shaping his characters. ফিল্ডিং তার চরিত্র গঠনে সংলাপের ওপর বিশেষ মনোযোগ দেয়। Each character speaks in a way that suits his or her class, education and temperament. Fielding gives special attention to dialogue in shaping his characters. ফিল্ডিং তার চরিত্র গঠনের সংলাপের উপর বিশেষ মনোযোগ দেয়। Each character speaks in a way what suits his or his class, education and temperament. প্রতিটি চরিত্র এমনভাবে কথা বলে যা তার শ্রেণী, শিক্ষা এবং মেজাজের সাথে মানানসই। স্কয়ার ওয়েস্টার্নস র dialect reflects his country life and violent temper. স্কয়ার ওয়েস্টার্ন রুক্ষ উপভাষায় তার গ্রামীণ জীবন এবং হিংস্র মেজাজকে প্রতিফলিত করে। Party's long, foolish and comic speeches show his cowardice and simplicity. পার্টিজের দীর্ঘ বোকামি এবং হাস্যকর বক্তৃতা তার কাপুরুষ এবং সরলতা দেখায়। Believable, polite and religious tone hides his inner richness through language, speech pattern or habits. Believable, polite and religious tone hides his inner richness. ব্লিফলের পার্টিজের দীর্ঘ বোকামি এবং হাস্যকর বক্তৃতা তার কাপুরুষতা এবং সরলতা দেখায়। ব্লিফলের ভদ্র এবং ধর্মীয় সুর তার ভিতরের দৃষ্টিকে লুকিয়ে রাখে। Through language, speech patterns and habits, Fielding reveals character clearly. ভাষা, বক্তৃতা, ধরন এবং অভ্যাসের মাধ্যমে ফিল্ডিং চরিত্রকে স্পষ্টভাবে প্রকাশ করেন। Dialogue becomes an important tool to expose personality, often more effectively than direct deception. সংলাপ ব্যক্তিত্ব প্রকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে ওঠে, প্রায়শই সরাসরি বর্ণনার চেয়ে বেশি কার্যকর। মরাল ভিশন থ্রু ক্যারেক্টারাইজেশন, চরিত্রায়নের মাধ্যমে নৈতিক দৃষ্টিভঙ্গি। ফিল্ডিং ইউজেস ক্যারেক্টারাইজেশন টু এক্সপ্রেস হিজ মরাল ফিলোসফি, believes that true virtue depends on good intentions, honesty and
moral goodness. Fielding moral vision through characterization. চরিত্রায়নের মাধ্যমে নৈতিক দৃষ্টিভঙ্গি. Fielding uses characterization to express his moral philosophy. Fielding তার নৈতিক দর্শন প্রকাশের জন্য চিত্রায়ন ব্যবহার করেন. He believes that true virtue depends on good intentions. তিনি বিশ্বাস করেন যে প্রকৃত সদ্গুণ সামাজিক মর্যাদা বা He believes that true virtue depends on good intentions, honesty and natural goodness, not social rank or outward religious behavior. তিনি বিশ্বাস করেন যে প্রকৃত সদ্গুণ সামাজিক পদমর্যাদা বা বাহ্যিক ধর্মীয় আচরণের উপর নয়, সৎ উদ্দেশ্য, সততা এবং স্বাভাবিক সদ্ব্যবহারের উপর নির্ভর করে. Through contrasts such as Tom and Bill Field or Sophia and Lady Bellaston, Fielding shows the difference between true virtue and false morality. টম এবং বিল ফিল বা সোফিয়া এবং লেডি ব্লাস্টনের মতো বৈপরীত্যের মাধ্যমে ফিল্ডিং প্রকৃত সদ্গুণ এবং মিথ্যা নৈতিকতার মধ্যে পার্থক্য দেখায়. টম মে commit mistakes, but his heart is pure. টম ভুল করতে পারে কিন্তু তার হৃদয় পবিত্র. Bluefield appears moral but lacks sincerity. Bluefield নীতিবান দেখায় কিন্তু তার আন্তরিকতার অভাব থাকে. তাই thus Fielding teaches the goodness is spontaneous and human, not artificial or pretentious. তাই ফিল্ডিং দেখান যে প্রকৃত সদ্ব্যবহার স্বতঃস্ফূর্ত এবং মানবিক, কৃত্রিম বা ছলনাময়ী নয়. ফিল্ডিংস ন্যারেটিভ কমেন্টারি. ফিল্ডিংয়ের আখ্যানমূলক ভাষ্য. ফিল্ডিং হিমসেলফ প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল অ্যাজ এ ন্যারেটর. হি অফেন কমেন্টস অন হিজ ক্যারেক্টার্স with humor, irony and moral wisdom. ফিল্ডিং নিজেই একজন কথক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন. ফিল্ডিং himself plays an important role as a narrator. ফিল্ডিং নিজেই একজন কথক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন. He often comments on his characters with humor, irony and moral wisdom. তিনি প্রায়শই তার চরিত্রগুলিতে হাস্যরস, বিদ্রূপ এবং নৈতিক প্রজ্ঞার সাথে মন্তব্য করেন. These comments help readers understand the true nature of characters and guide moral judgment. এই মন্তব্যগুলি পাঠকদের চরিত্রগুলির প্রকৃতি বুঝতে এবং নৈতিক বিচারকে নির্দেশ করতে সহায়তা করে. His playful remarks and thoughtful observations add depth to
characterization. His playful remarks. His playful remarks and thoughtful observations add depth to characterization. তার কৌতুকপূর্ণ মন্তব্য। These comments help readers understand ফিল্ডিংস ন্যারেটিভ কমেন্টারি। ফিল্ডিং নিজে একজন কথক হিসেবে গুরুত্বপূর্ণ ফিল্ডিং হিমসেলফ প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল অ্যাজ আ ন্যারেটর। ফিল্ডিং নিজে একজন কথক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হি অফেন্স কমেন্টস অন হিজ ক্যারেক্টার্স উইথ হিউমার, আইরনি অ্যান্ড মোরাল উইজডম। তিনি প্রায়শই তার চরিত্রগুলিতে হাস্যরস, বিদ্রূপ এবং নৈতিক প্রজ্ঞার সাথে মন্তব্য করেন। দিস কমেন্টস হেল্প রিডার্স আন্ডারস্ট্যান্ড দ্য ট্রুথ, নেচার অফ ক্যারেক্টার্স অ্যান্ড মোরাল গাইড জাজমেন্ট। এই মন্তব্যগুলি পাঠকদের চরিত্রগুলির প্রকৃত প্রকৃতি বুঝতে এবং নৈতিক বিচারকে নির্দেশিত করতে সহায়তা করে। হিজ প্লেফুল রিমার্কস অ্যান্ড থটফুল অবজারভেশন অ্যাড ডেপথ টু ক্যারেক্টারাইজেশন। তার চরিত্রগুলি প্রকৃত প্রকৃতি বুঝতে এবং নৈতিক বিচারকে নির্দেশিত করতে সহায়তা করে। The narrator presents marks the moral both enjoyable and instructive. It also strengthens the both bond between the writer and the reader. তার কৌতুকপূর্ণ মন্তব্য এবং চিন্তাশীল পর্যবেক্ষণ চরিত্রায়নে গভীরতা যোগ করে। বর্ণনাকারী উপস্থিতি উপন্যাসকে উপভোগ্য এবং শিক্ষণীয় করে তোলে। এটি লেখক এবং পাঠকের মধ্যে বন্ধনকে ও শক্তিশালী করে। কনক্লুশন। হেনরি ফিল্ডিংস আর্ট অফ ক্যারেক্টারাইজেশন in Tom Jones is a perfect blend of realism, humor, moral insight, and artistic skill. His characters come from all levels of society and represent true human nature with its virtues and weaknesses. Henry Fielding's art of characterization in Tom Jones is a perfect blend of realism, humor, moral insight, and artistic skill. টম জোন্স হেনরি ফিল্ডিংয়ের চরিত্রায়নের শিল্প, বাস্তববাদ, হাস্যরস, নৈতিক অন্তর্দৃষ্টি এবং শৈল্পিক দক্ষতার একটি নিখুঁত মিশ্রণ। His characters come from all levels of society and represent true human nature with its virtues and weaknesses. তার চরিত্রগুলি সমাজের সকল স্তর থেকে আসে এবং এর গুণাবলী, দুর্বলতা সহ প্রকৃত মানব প্রকৃতির প্রতিনিধিত্ব করে। দে আর নেইদার আইডিয়াল অ্যাঞ্জেলস নর কমপ্লিট ভিলেন্স, বাট লিভিং ব্রেথিং হিউম্যান বিংস। তারা আদর্শ দেবদূত বা সম্পূর্ণ খলনায়ক নয়, বরং জীবন্ত শ্বাসপ্রশ্বাসী মানুষ।
থ্রো হিউম্যার সাটায়ার, সাইকোলজিক্যাল ডেপথ অ্যান্ড মরাল কন্ট্রাস্ট, ফিল্ডিং ক্রিয়েটস characters that are unforgettable. হাস্যরস, ব্যঙ্গ, মনস্তাত্ত্বিক গভীরতা এবং নৈতিক বৈপরীত্যের মাধ্যমে ফিল্ডিং এমন চরিত্র তৈরি করে যা অবিস্মরণীয়। অ্যাজ এ রেজাল্ট, টম জোন্স স্ট্যান্ডস অ্যাজ এ মাস্টারপিস অফ ক্যারেক্টার পোর্ট্রেয়াল, প্রোভাইডিং ফিল্ডিং to be one of the greatest creator of characters in English literature. As a result, Tom Jones stands as a masterpiece of character portrayal, providing fielding to be one of the greatest creators of characters in English literature. ফলস্বরূপ টম জোন্স চরিত্র চিত্রায়নের এক শ্রেষ্ঠ মাস্টারপিস হিসেবে দাঁড়িয়ে আছে, যা ফিল্ডিংকে ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা চরিত্র সৃষ্টা হিসেবে প্রমাণ করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।